আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের যে আবেদনগুলি করছিলেন আপনারা প্রাইমারি এবং হাই স্কুলের জন্য ভর্তির জন্য, সেই ভর্তির আবেদনের লটারির রেজাল্টটা আপনারা কিভাবে দেখবেন সেই জিনিসটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো গতকালকে রেজাল্টটা দিয়েছে, গতকালকে সার্ভারের সমস্যা ছিল। তো আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের এই স্কুলের রেজাল্টগুলি বাইর করবেন, লটারিতে যারা টিকছেন, কে টিকেন নাই, কে টিকছে বা কারা ওয়েটিংয়ে আছে কিভাবে দেখবেন। তো চলুন দেখার জন্য আপনাদেরকে সবার প্রথমে আমার সামনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহের ভর্তি 2025, ঠিক আছে। উপরে আছে ফলাফল অনুসন্ধান সরকারি এবং ফলাফল অনুসন্ধান বেসরকারি, ঠিক আছে, এখানে লেখা আছে। আর আপনারা এই ওয়েবসাইটটিতে যারা ইতিমধ্যে দেখছেন, অনেকে হয়তো জানেন এই ওয়েবসাইট সম্পর্কে, কারণ যারা প্রথম ভর্তির সময় নিজে নিজে আবেদন করছেন তারা জানেন। তো যাই হোক, এই সাইটটিতে আসার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই সাইটের নাম হচ্ছে আপনার gsa.teletalk.com.bd, ঠিক আছে। এই সাইটে আসার পর এরকম ইন্টারফেস দেখাবে আপনাদেরকে। এরপর আপনারা দেখেন সরকারিতে যারা আবেদন করছেন তারা এখানে সরকারি এখানে আবেদন করবেন, যারা বেসরকারিতে আবেদন করছেন তারা এখানে বেসরকারিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো মনে করো আমি এখন বেসরকারিটা দেখবো, তো আমি বেসরকারিতে ক্লিক করলাম। তো এখানে বেসরকারিতে আসার পর দেখেন বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন 2025 লটারির ফলাফল, ঠিক আছে। এখানে লটারির ফলাফলটা আপনারা দেখবেন কিভাবে, সেমভাবে আপনারা কিন্তু মোবাইল থেকেও দেখতে পারবেন, কিন্তু মোবাইল থেকে দেখতে হলে আপনারা গুগল ক্রোমে যাই দেখতে হবে বা গুগল থেকে দেখতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে দেখাচ্ছি আর কি। তো মনে করেন এখানে ফার্স্ট রেজাল্ট লিস্ট আছে, অর্থাৎ যারা প্রথমে একদম টিকে গেছে সরাসরি ভর্তি হতে পারবে তাদেরটাই মেরিট লিস্টে আছে। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়েটিংয়ে, অর্থাৎ প্রথমটা শেষ হইলে এরপর যে দ্বিতীয়টা যদি কোনো স্কুল মনে করে যে তাদের স্কুলে এখনো বাচ্চা না মতো ক্যাপাসিটি আছে, জায়গা খালি আছে, ওই ক্ষেত্রে ওয়েটিং লিস্ট প্রথমে যারা আছে, ফার্স্ট ওয়েটিং লিস্টে যারা আছে তাদের থেকে নিবে, তাদেরকে টান দিবে, ঠিক আছে। আর এরপরে যায় ফার্স্ট ওয়েটিং এরটা যখন শেষ হয়ে যাবে, এরপরে যায় আপনার সেকেন্ড ওয়েটিং থেকে টান দিবে। যদি ফার্স্ট ওয়েটিং এর বাচ্চাদেরকে নেওয়ার পরেও দেখতে আছে যে কিছু কিছু স্কুলে এখনো সিট খালি আছে, ওই ক্ষেত্রে সেকেন্ড ওয়েটিং লিস্টটা নিবে, ঠিক আছে। সরকারিতে দেখেন সার্ভিস লিস্টটা যদি রিফ্রেশ মারবেন, তো লটারি আবেদন আসার পরে আপনারা দেখেন এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আবার দেখাচ্ছে। এখন মনে করেন এখন মনে করেন আমরা ফার্স্টটাতে ঢুকলাম, লটারি রেজাল্ট ফার্স্টটাতে। তো এখন মনে করেন আমরা এখানে আপনার ইউজার আইডি দিচ্ছি, দেখেন। তো ইউজার আইডিটা দিলাম, ইউজার আইডি দেওয়ার পর সাবমিট দিব। এখানে দেখাচ্ছে ইউজার আইডিটা পাওয়া যায়নি, ঠিক আছে। তো এখন আমি আবার ফার্স্ট ওয়েটিং লিস্টে দিব, প্রথম মেরিট লিস্টে তো আসে নাই, এখন ফার্স্ট ওয়েটিং লিস্টে দিব, দেখি আসে নাকি। তো আমরা এখন সেকেন্ড ওয়েটিং লিস্টটা দেখবো একটু। সেকেন্ড ওয়েটিং লিস্টে আমরা সেমভাবে আপনার ইউজার আইডিটা দিব। তো ইউজার আইডিটা দেওয়ার পরে সাবমিট দিব। সাবমিট দেওয়ার সাথে সাথে দেখেন এই তো আসছে। তো আমি আপনাদেরকে দেখাই, তো এই সেকেন্ড ওয়েটিং লিস্টে আসছে, ওর নাম হচ্ছে আনিসুল ইসলাম, স্কুল হচ্ছে গরিব নওয়াজ হাই স্কুল, ক্লাস 6-এ। এখন শিফট দেয় নেই, শিফটটা দিবে আপনার ভর্তির পরে। আর ভার্সন হচ্ছে বাংলা। আর এখানে ওয়েটিং লিস্টে ও সেকেন্ড ওয়েটিং লিস্টে আছে, সেকেন্ড ওয়েটিং লিস্টে র্যাঙ্কে 43 আছে। র্যাঙ্কে 43 মানে আমি বলি ওয়েটিং লিস্টে, অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে যখন বাচ্চাদেরকে টান দিবে ভর্তির জন্য, ওই ক্ষেত্রে র্যাঙ্কে যারা আগায় আছে, মানে র্যাঙ্ক যাদের প্রথম দিকে আছে 1 2 3 4 5 6 7, তাদের থেকে টান দিবে, ঠিক আছে। এরকম করে র্যাঙ্ক করি সবাইকে টান দিবে। তো ওর ওয়েটিং সিরিয়াল লিস্টে আছে আপনার 43 আছে, ঠিক আছে, ও গরিব নামাজে টিকছে। তো দেখেন অনেকক্ষণ পরে এরকম রেজাল্ট আসছে, এরকম ডিস্টার্ব দিতে পারে। তো সমস্যা নেই, আপনারা এরকম রিফ্রেশ মারি চেক করবেন, চেক করলে আশা করছি আপনাদেরটাও চলে আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের স্কুলের রেজাল্টগুলি চেক করবেন, সরকারি বেসরকারির। তো যদি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে একটু, তাহলে অবশ্যই বলবো আমার পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলিও হয়তো আপনাদের কাজে আসবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।